আজকের এই ভিডিওতে আমরা থ্রি ফেজ সিনক্রোনাস জেনারেটরের আরও একটা থিওরিটিক্যাল কোশ্চেন সলভ করার চেষ্টা করব এবং এই কোশ্চেন যখন আমরা সলভ করব তখন আমাদের থ্রি ফেজ সিনক্রোনাস জেনারেটরের উপরে নলেজটা আমাদের আরও ডিপ হয়ে যাবে। সো চলুন আমরা কোশ্চেনটা পড়ে আসি। ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইভার্সিটি 360। ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণই আমাদের লক্ষ্য। তিনটি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়ে থাকি। 1 নম্বর অ্যাডমিশন গাইডলাইন, আপনি অ্যাডমিশনে ভালো ইউনিভার্সিটি চান্স পেতে চান, যেমন ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল, এগুলোর গাইডলাইন ভিডিও আপনি আমাদের চ্যানেলে পাবেন। 2 জব গাইডলাইন, ট্রিপলিতে বিএসসি শেষ করার পরে আপনি হতাশায় ভুগছেন, কীভাবে চাকরির প্রস্তুতি নেবেন, আপনি সবগুলো ভিডিও আমাদের এই প্লেলিস্টে পাবেন। ট্রিপলি কোর্স ওয়াইজ যে ভিডিও, যেমন ভিএলএসআই ল্যাব, ভিএলএসআই থিওরি, ডিএসপি ল্যাব থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে পাবেন। এজন্য আমার এই চ্যানেলের একটা মাত্র অবজেক্টিভ রেখেছি, তোমাদের সফলতা আমাদের প্রশান্তি। কোশ্চেন 2তে বলছে গভর্নর সেট পয়েন্ট বাড়ালে কি হবে। তো গভর্নর সেট পয়েন্ট বাড়ালে এখানে দেখতে পাচ্ছি আমরা ফিল্ড কারেন্ট কিন্তু আনচেঞ্জ, কারণ শুধুমাত্র বলেছে গভর্নর সেট পয়েন্ট বাড়াবো। সো বলে নাই যে হচ্ছে ফিল্ড কারেন্ট বাড়াবো বা ফিল্ড কারেন্ট কমাবো। সো ফিল্ড কারেন্ট কিন্তু আমাদের কনস্ট্যান্ট থাকতেছে। সো ফিল্ড কারেন্ট যেহেতু আমার কনস্ট্যান্ট, তাহলে আমাদের ফ্লাক্স কনস্ট্যান্ট। কারণ আমরা যদি এই থ্রি ফেজ বা সিনক্রোনাস জেনারেটরের সার্কিটটাকে দেখি, তো এই ফিল্ড কারেন্ট কনস্ট্যান্ট রাখার সাথে সাথে আমাদের ফ্লাক্সের কোনো চেঞ্জ আসে না। সো এজন্য আমরা বলতে পারি যে ফিল্ড কারেন্ট আনচেঞ্জ মানে হচ্ছে ফ্লাক্স কনস্ট্যান্ট। আর ফ্লাক্স যখন কনস্ট্যান্ট, তখন আমরা আর্মেচার সাইডে যে ভোল্টেজ ইনডিউসড হয় তার ভ্যালু ইএ ইজ ইকুয়াল টু কে ফাই ওমেগা বলতে পারবো। সো এখানে দেখেন কে ফাই ওমেগা এগুলো কিন্তু কনস্ট্যান্ট। কেন? কারণ এখানে দেখতে পাচ্ছেন ফ্লাক্স কনস্ট্যান্ট আর স্পিডও চেঞ্জের কথা কোনো বলে নাই, তার মানে স্পিডও কনস্ট্যান্ট। সো আলটিমেটলি ইনডিউসড ভোল্টেজ যেটা, সেটাও কিন্তু কনস্ট্যান্ট। এখন গভর্নর সেট পয়েন্ট বাড়ানোর কথা মানে হলো নো লোড ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়া। বুঝতে পারছেন যে নো লোডের যে ফ্রিকোয়েন্সি আছে সেটার মান বেড়ে যাবে। সো নো লোড ফ্রিকোয়েন্সি এখানে যদি আমি বেড়ে যাই দেখাই, তাহলে আউটপুট পাওয়ারের ফর্মুলা হচ্ছে সিনক্রোনাস জেনারেটরের জন্য ঢাল ইন্টু নো লোড ফ্রিকোয়েন্সি মাইনাস সিস্টেম ফ্রিকোয়েন্সি। সো এটা হচ্ছে আপনার ফর্মুলা সিনক্রোনাস জেনারেটরের জন্য আউটপুটের ইকুয়েশন। সো এই ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছেন যে নো লোড যদি ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, তাহলে আমাদের আউটপুট পাওয়ার বেড়ে যাবে, তার মানে রিয়েল পাওয়ারটা বেড়ে যাচ্ছে। তো রিয়েল পাওয়ার মানে হচ্ছে দেখেন সাইন থেটা, কারণ সাইন ডেল্টা। এখন বলতে পারেন যে রিয়েল পাওয়ারের সাথে তো কস থেটা জড়িত, তাই না? এখানে তাহলে সাইনটা কোথা থেকে আসলো? হ্যাঁ, এখানে কস থেটা আর সাইন ডেল্টার মধ্যে পার্থক্য হচ্ছে। কস থেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর মিন করে, আর এখানে সাইন ডেল্টা হচ্ছে, এখানে ডেল্টা বলছে টর্ক অ্যাঙ্গেল। সো কস থেটা এবং সাইন ডেল্টার মধ্যে রিলেশন ইনভার্স। সো এই কারণে আমরা পি আউট প্রপোর্শনাল টু সাইন ডেল্টা বললাম। এবং এটা কেন বললাম তারও এক্সপ্রেশন যদি আমরা থ্রি ফেজ সিনক্রোনাস জেনারেটরের জন্য আউটপুটের ইকুয়েশনটা দেখি, আউটপুট পাওয়ার ইজ ইকুয়াল টু 3 ফেজ ভোল্টেজ ইএ সাইন ডেল্টা বাই এক্সএস। সো এখান থেকেই কিন্তু আমরা থিঙ্কিং করতে পারি। সো অত কিছু আমাদের আসলে ভাবা লাগতেছে না যে হচ্ছে রিয়েল পাওয়ার মানে কস থেটা, ওইসব ভাবা লাগতেছে না। আমরা জাস্ট থ্রি ফেজ সিনক্রোনাস যে জেনারেটরটা আছে তার আউটপুট পাওয়ারের ইকুয়েশনটা দেখবো, এবং এই ইকুয়েশনে এই প্রথম পোর্শনটুকুর ভ্যালুগুলো কনস্ট্যান্ট। সো পি আউটপুট এবং সাইন ডেল্টার মধ্যে রিলেশনটা এমন। সো বুঝতেই পারছি যেহেতু এইটা পি আউট বেড়ে আছে, তো ডেল্টার মানও কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ সাইন থেটার মান বেড়ে যাবে, ডেল্টার মান বেড়ে যাবে। ডেল্টার মান বাড়া হচ্ছে টর্ক অ্যাঙ্গেল বাড়া। তো তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সারটা কী হলো? গভর্নর সেট পয়েন্ট বাড়লে কী হবে? গভর্নর সেট পয়েন্ট বাড়লে ফ্লাক্সের কোনো চেঞ্জ হবে না, আর আর্মেচারের যে ভোল্টেজ ইনডিউস ভোল্টেজ সেটাও চেঞ্জ হবে না। শুধু চেঞ্জ হবে কি, নো লোড ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। নো লোড ফ্রিকোয়েন্সি বেড়ে গেলে আউটপুট পাওয়ার বেড়ে যাবে, আর আউটপুট পাওয়ার বেড়ে গেলে টর্ক অ্যাঙ্গেল বেড়ে যাবে। সো সব জিনিসগুলো আমি একবার রিভিউ করে দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনাদের যে থিওরিটিক্যাল যে প্রবলেম সেটা সমাধান হয়েছে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন, কারণ আমি যখনই
নতুন ভিডিও ইউটিউবে আপলোড দিব, আপনি সাথে সাথে এই ভিডিওটা দেখে নিতে পারবেন। আপনি আপনার প্রস্তুতিটাকে অনেকটা স্ট্রং করে ফেলতে পারবেন। আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হইলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার কোশ্চেনটা করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।